যদি করা যায় আরো বেশি ভিডিও করার নিয়ম হচ্ছে কি জানো এই ধরেন নিয়ে না নিজের আগে যেমন খুশি আসছে বিভিন্ন ভালো লোক ভালো লোক হবে কাজ শেষ না করে Oh
चैतन्यकार्यं स्नापयामि जगद्धात्रीं विष्णुभक्तिप्रदाम् अर्थ भागवत तुलसीदान विदं नमस्तुभ्यं। जय जय श्री श्रीमद् भागवत प्रेमानंदे हरि हरि बोल मन हरि बोल हरि राधा गोविंद प्रेमानंदे हरि हरि बोल मन हरि बोल हरि साधु गुरु वैष्णव गोसाई प्रेमानंदे हरि हरि बोल विष्णु भक्ति करताल कृष्ण भक्त गणेभ्यो नमः कृष्ण भक्ता मातृभ्यो नमो नमः। हरे कृष्ण हरे राम जप नामे दियो ना विराम जप हरे कृष्ण हरे राम ओम गुरु वंदे श्री गुरु रघुनाथ
সাবধূতা পরিজন সহিত শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদং ললিতা শ্রী বিশাখান্বিতাং গুরু যজ্ঞেন তিমিরান্নস্য জ্ঞান। আমার যদি শাখা প্রশাখা না থাকে, কে আমার নামের মহিমা প্রকাশ করিবে, কে আমার গুণের মহিমা প্রকাশ করিবে, কে আমার রূপের মহিমা প্রকাশ করিবে। তাই ভগবান নিজেকে নিজের মায়া বলে যুগ মায়া উপাশ্রিত, যুগ মায়াকে তিনি আশ্রিত করে এই লীলায় দেখালেন। স্থূলের গুরুকে অনেক বড় ঊর্ধ্বে রাখার জন্য পিতামাতা আমাদের মঙ্গলার্থে এই ধরাধামে আমার মায়েরা, আমার টাকা পয়সা আছে, আমি কৃষ্ণকে কিনে নিব, দেহের শক্তি আছে, বল আছে, কুলের কুলীনত্ব আছে, পাণ্ডিত্য আছে, শিক্ষা বিদ্যা আছে, আমি বৃন্দাবনে গেলেই ওই নন্দরাজার পুত্র মা যশোদার কুলানন্দনকে আমি বৈষ্ণব সঙ্গ আগে করা, ওরে কৃষ্ণ চরণ পেতে হলে, ওরে কৃষ্ণ সাধন ভজন বিনে প্রেমে তোমার 2 বৎসরের নাতিটাকে রেখে গেলাম, তুমি দেখবে এ কথা তো তুমি মায়েরা, তুমি আশীর্বাদ করবো বাবাজিরা, আমার যে সোনার চানটুক রেখে দিয়েছে ওটুক যেন তোমাদের মাঝে এসে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলে যাবে। ও যেন একটু দীর্ঘ আয়ু পায়, ও যেন ভক্ত সঙ্গ করতে পারে। বাবার মতোই ভক্তি আছে, সময়ে আশীর্বাদ করবে। দেখে গিয়েছে আমার কাছে, এখনো প্রতিদিন বাবাকে ডাকে, কানে মোবাইল দিয়ে, বাবা পাঠ করতে এতদিন লাগে না, আগতি করিবে না। ওর বড় মায়ের ক্যাসেটটা ছেড়ে দেয়, ওই যে বাবা পাঠ করতেছে, বাবা তাড়াতাড়ি আসো, খাবে না তুমি, এইরকম মোবাইলটা দিয়ে বাবাকে ডাকে আর পাঠ শুনে। বাবা তো জন্মের মতো পাঠ শেষে পাঠ করতে গিয়েছে, আর তো ফিরে আসবে না, বুঝে না। আশীর্বাদ করবে তোমরা, আমি আর কিছু চাই না। আমি জনকদের একটু বড় করে একটু সাধুগুরু বৈষ্ণবের চরণে যেন দান করে দিয়ে যেতে, এটুকু আমার প্রার্থনা। মানে সম্মান ইজ্জতে এই বয়সে অনেক শিষ্য অনেক ভক্ত করেছে, আমিও জানি না কেন ভক্ত করেছে। তাই আজ রাজাধিরাজ পরীক্ষিত, তবে দেখবে প্রেমের উদয় হবে, ভক্তি রাজ্যে ভাসতে পারবে।
করে আমাকে একটু কৃপা করো, আমরা যেন বল হরি বল হরি বলে হা কৃষ্ণ গোবিন্দ ব্রহ্মমক্ষণ লীলাতে স্বর্গের দেবতা সৃষ্টিকর্তা ব্রহ্মা স্বর্গবাস থেকে প্রার্থনা করেছিলেন, হে ভগবান, বৃন্দাবনে এসে কেন তুমি আমাকে স্বর্গের দেবতা করে দিলে? কেন তুমি আমাকে সৃষ্টির ভার দিলে? কেন তুমি আমাকে রজগুণের প্রতীক করে দিলে? কেন তুমি আমাকে এত আত্মহংকারটা কেন দিলে? তাহলে তো আমার ভিতরে অহমিকাটা জাগ্রত হতো। তুমি আমাকে বৈষ্ণবত্ব দাও, আমাকে ব্রজের বৃক্ষাদি তরুলতা জীবজন্তু পশু পাখি করে দাও, না হয় ধূলিকণা করে দাও, আমি যেন ভক্তের অঙ্গে জয় রাধে রাধে বলে রাখতে ওরে বৈষ্ণব চরণ পরশ করলে আমাদের এই লোহার দেহ আজি হবে রে সোনা। তাই বসে আছি আশার সিন্ধু, আমরা বসে আছি আশার সিন্ধু, এই চরণ ধুলির আশা আজি বুঝি আমাদের চরণ ধুলি লাগবে মোর গায়ে। দাও দাও ভক্তের চরণ ধুলি, দাও দাও বৈষ্ণবের চরণ ধুলি, এই ধুলাই দিয়ে চরণ ধুলি, দাও দাও বৈষ্ণবে চরণ ধুলি, এই ধুলির গুণে আমাদের মুখে আসুক, ডাকার মতো ডাকতে পারো, গৃহ ধর্ম পালন করো, দেখবে তোমাদের ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে তোমাদের সেবা গ্রহণ করে। কত ভাগ্যবতী ব্রাহ্মণী তারা, দেখুন তো মায়েরা বাবাজিরা আরম্ভ করেছিলেন। আমার ভগবানের এমন আকর্ষিত শক্তি, আকর্ষণীয় শক্তি, চুম্বকীয় শক্তি, যখনই সেই ব্রাহ্মণী মায়েদের স্পর্শ করেছিলেন, যাদের কৃষ্ণ ভক্তি ছিল না প্রত্যেকেই তারা ব্রাহ্মণদের কৃষ্ণ ভক্তে পরিণত হয়ে যুগল হয়ে জয় রাধা সাধুর দর্শন ভক্তের দর্শনে যায় মনে। ব্রাহ্মণী মায়েরা গোবিন্দ